আমার ডাক্তার বোন আর কথা বলবে না, চির শান্তিতে ঘুমিয়ে আছে। দুনিয়ার কোন ডাক্তার ওরে ঘুম ভাগাতে পারবে না মা, ঘুম ভাগাতে পারবে না মা। আমার ডাক্তার বোন তার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পূরণ না করে চলে গেল। ওই আনোয়ার, ওই কমিশনার, ওই ওসি মির্জা আমার বোনকে বাঁচতে দিল না মা। ওরা তোমার বুক খালি করে দিল মা। এবার এবার তুমি আমাকে আদেশ করো মা, আমি কি করব মা, আমি কি করব? ধ্বংস করে দে সালে, ধ্বংস করে দে। যারা ভাইয়ের বোনকে কেড়ে নেয়, যারা মায়ের কলিজার টুকরো মেয়েকে কেড়ে নেয়, যারা গরিবকে বাঁচতে দেয় না, সেই গরিবের জন্য, সেই মায়ের জন্য, সেই ভাইয়ের জন্য ওদেরকে সমূলে ধ্বংস করে দে সালাউদ্দিন, ধ্বংস করে দে। মা তোমার কসম, তোমার দুধের কসম, আমার বোন রোকেয়ার কসম, আমি ওদের কাউকে বাঁচতে দেব না, আমি ওদের কাউকে বাঁচতে দেব না। সালাউদ্দিন বন্ধু, তুই চুপ বেঈমান। বন্ধুত্বের মুখোশ পরে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ফুলের মতো নিষ্পাপ আমার কলিজার টুকরা আদরের বোনকে খুন করেছিস। আজ তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু। না বেঈমান, তোকে ক্ষমা করলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। তুই সীমারকে ছাড়িয়ে গেছিস। বন্ধু আমার, আমি তোর পা ধরে ক্ষমা চাইছি, আমাকে তুই ক্ষমা করে দে বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে। না ইন্সপেক্টর, আপনি এই এলাকার চার্জ নেওয়ার পর থেকে একের পর এক লাশ পড়ছে, নিরীহ লোকজন মারা যাচ্ছে, অথচ তার কোনো প্রতিকার আপনি করতে পারছেন না। এই মৃত্যুর কারণ সম্পর্কে আপনারা কিছু বলতে পারেন? নিরীহ মানুষ যদি খুনের কথা বলতে পারতো তাহলে পুলিশ বাহিনী থেকে লাভটা কি? কি বলতে চান আপনি? আমি বলতে চাই, পুলিশ যদি দুষ্কৃতিকারীদের ধরতে না পারে তাহলে এত টাকা খরচ করে পুলিশ বাহিনী রাখার কোনো দরকার নেই। আপনারা অফিস গুটিয়ে এখান থেকে চলে যান, আমরা এই খুনিদের ধরে প্রকাশ্যে বিচার করে তার ফাঁসি দেব। আপনার আইনের প্রতি বিশ্বাস কম, তাই একজন প্রভাবশালী খান বাহাদুর হয়ে আপনি কথা বলতে বললেন। আপনারা যদি দুষ্কৃতিকারীদের ফাঁসি দেন তাহলে দুষ্কৃতিকারীরা আপনাদেরকে ফাঁসি দেবে। ফাঁসির মহড়া চলতে থাকে সারা দেশে। কি বলেন খান বাহাদুর সাহেব? যিনি মারা গেছেন তিনি ছিলেন আমাদের একজন সাবেক ওসি। দুষ্কর্মের কারণে সাসপেন্ড হয়ে সে এখানেই ছিল। তার কার্যাবলীর অতীত রেকর্ড সবই খারাপ। সরকারি চাকরি থেকে রিজাইন দেওয়ার পর যে বিপুল অর্থ লগ্নি করে কালোবাজারে ব্যবসা করত, গরিবের ধন লুট করে নিত। আপনি খুনির পক্ষে কথা বলছেন ইন্সপেক্টর? না, আমি যা সত্যি তাই বলছি। আমি আপনার সত্য মিথ্যা যাচাই করতে আসিনি। আমি জানতে চাই সালাউদ্দিনকে আপনারা গ্রেফতার করবেন কি করবেন না? না হলে আমাদেরকে বলে দিন, আমরা সালাউদ্দিনের বিচার করব। আইনকে আমি কারো হাতে তুলে নিতে পারবো না, সে যত বড় শক্তিশালী হোক। সালাউদ্দিনের বিচার আইন করব। সালাউদ্দিনকে নিজ হাতে অ্যারেস্ট করার আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি ওকে বুঝিয়ে দেবো আইনের হাতের যে শক্ত হাত আর কারো নেই। তুমি বুঝতে পারো আর না পারো ইন্সপেক্টর, সালাউদ্দিনের সাথে আমার বোঝাপড়া করতেই হবে। আগে আমার মেয়ের বিয়েটা শেষ হোক, তারপর তোমার সাথে আমি বোঝাপড়া করবো সালাউদ্দিন।